পৃথিবীর যে প্রান্তেই বাঙালি যাক না কেন, যেখানেই ঘুরতে যাক না কেন, অন্তত একটা দিন হলেও সেখানে গিয়ে বাঙালি মাছ ভাত খোঁজে। তো বাঙালির আরেকটি পছন্দের মাছ আমি আজকে নিয়ে এসেছি আমার এই ভিডিওতে। আজকে আমার রেসিপি আর মাছের কালিয়া। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। আমি মাছটাকে গোটাই কিনেছিলাম, তো একটা মাছ আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে এটাকে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এর সাথে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো, নিয়েছি 4 টুকরো আলু। আমি মাছের ঝোলে একটু আলু খেতে ভালোবাসি, আপনারা ইচ্ছা করলে আলু স্কিপও করে দিতে পারেন। তো এবার কিছু মশলা আমি মিক্সার গ্রাইন্ডারে পুরোটা ব্লেন্ড করে নেবো, মানে যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছিলাম সেটা পুরো পেস্ট করে নেবো। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই খুব ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। মনে রাখতে হবে, কড়াই এবং তেল দুটোই কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে। মাছ ভাজার সময় তেল আর কড়াই ভালোভাবে না গরম হলে মাছ কিন্তু এঁটে যাবে। তো আমি এবার আর মাছগুলো এক একটা করে ছেড়ে দেব আর একটু ঢাকা দিয়ে দেবো, কারণ আর মাছ খুব ফাটে। আর তেলটা কমই রাখবো, কারণ যত বেশি তেল তত বেশি ফাটবে। তো এরমভাবে আমি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এক পিঠ হয়ে গেছে মোটামুটি, আর এক পিঠ আমি ভেজে নিচ্ছি। একটু সাবধানে ভাজতে হয়, না হলে না এই আর মাছের এই সাইডগুলো একটু খুলে খুলে আসে। তো ভাজছি সাবধানে, উল্টে দিচ্ছি আর কি। তো এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা আর জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি জিরে আর দেবো একটা তেজপাতা। এবার এর মধ্যে যে 4টে পিস আলু কেটে রেখেছিলাম সেই 4 পিস আলু আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। মশলা খুব ভালোভাবে কষে নেব আমি। দিয়ে দিলাম একটু নুন, ভালো করে মিশিয়ে দেব। দিলাম একটু হলুদ। এবার দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে। তো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর কোনো মশলা আমি দেব না। আপনি চাইলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি একটু টক দই দিলাম। টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম লো করা আছে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। তো দেখুন, পুরো মশলা আমি কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণ, যাতে ঝোলটা বেশ একটু ফুটে ওঠে। তারপরে আমি মাছটা অ্যাড করব। কিছুক্ষণ পর ঢাকা খুলে এক একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাছগুলো সাজিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে। আর মাছ ভীষণ নরম হয়, তার জন্য খুব সাবধানে উল্টে পাল্টে এটাকে দিতে হয়। এবার আমি ঢেকে দেব। তো মোটামুটি হয়ে গেছে মাছ, আলুটাও গলে এসছে। মিশিয়ে দিলাম গরম মশলা। তো মাছের ঝোল বা মাছের কালিয়া আমার রেডি।
পুরো গন্ধটা এনহান্স হওয়ার জন্য ঢেকে দিলাম আবার একটু, আর লাস্টলি অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। তো হয়ে গেল রেডি আর মাছের কালিয়া, যেটা কিনা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। বন্ধুরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, বাই বাই এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।